সালাম আলাইকুম মামা। সাদর, এক প্লেট ভাত আর ডিম দে। এক প্লেট ভাত আর একটা ডিম? আবারও ডিম? প্রত্যেকদিন তুই ভাত আর ডিমই খাস, তোর মেনুতে কি ভাত আর ডিম ছাড়া অন্য কিছু নাই রে? আচ্ছা, আমি ডিম আর ভাত লয়ে আইতাছি। ময়না চলত চলত নাচে রে, বেগম হইলা নাচ। কি রে, কই রে? নাচে রে বেগম। খুব রং লাগছে দেখতেছি তো। পেঁয়াজ দিলি না? আবার পেঁয়াজ? এই তুই জানোস পেঁয়াজ কত করে কেজি? পেঁয়াজের দাম এখন কত? বুঝলাম না, আমার লগে এরকম করতেছো কেন? এমনিতে তো মানুষের ভাতের লগে এমনিতেই পেঁয়াজ দাও, আমারে দিলে আবার কি ক্ষতি হয়ে দিব? দে না একটা পেঁয়াজ। পেঁয়াজ এখন 300 টাকা কেজি। খাবি তো 10 টাকার ভাত, হের লগে আবার পেঁয়াজও দেওয়া লাগবো। এই ডিম ভাত খাওয়া বাদ দিয়ে তুই গরু মুরগি খা, তোর আমি 2টা পেঁয়াজ কেটে দিব। আরে মামা, ওর একটু কও না, এক টুকরা পেঁয়াজ দিতে। আমি একটু ভাতটা খাই, এরকম করতেছো কে? আর তাছাড়াও আমি যখন বড় লোক হয়ে যাবো, তোমার সব টাকা আমি ফেরত দিয়ে যাবো, চিন্তা করো না। তখন একটা নতুন হোটেল খুলবা, এই হোটেলে আমি আইসা তৃপ্তি বই রাখামো, সব টাকা দিয়ে যাবো। যা। এই শোন, তুই আমার একটা কথা শোন, তুই আমার হোটেল থেকে এখন বাইরে যা। তুই যদি না যাস তাহলে কিন্তু তোর আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। আর তোর একটা কথা কই, তুই আর কোনোদিন আমার হোটেলের সামনে আবি না। ওরে বাপ রে বাপ, এত রাখতাছো কেন? আমি তো এটাই বুঝতেছি না। পেঁয়াজ আমি নিয়ে খাইতে পারি। আচ্ছা, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পেঁয়াজ আনছি। শোনো মামা, কি ভাবছো আমি তোমার টাকা পয়সা দিব না? তোমার সব টাকা আমি শোধ করে দিব। একটা ব্যবসা শুরু করছি, অনলাইন ব্যবসা। এই ব্যবসা যদি একবার দাঁড়া হয়ে যায়, তাইলে আমার কাছে টাকার অভাব হইব না। তখন তোমার সব টাকা আমি শোধ করে দিব। যাও। এই, ওর বাতের পেটটা টান দিয়ে নেছে, আর তুই এখনই আমার দোকানের সামনে থেকে বাইরে যা। আর তোরা জানি আমি আর আমার দোকানে কোনোদিন না দেখি। খাবি তো 10 টাকার ভাত, তার জন্য তোর পিছনে আমার এত সময় দেওয়া লাগবো কে? যা। বুড়ি আজকে অনেক চেয়েছে, খাইতে দিলা না তো? খাইলাম না তো একটা কথা কয়া যায়, যেই দিনই হোক তোমার হোটেলে আমি খাইতে আমু, টাকা দিয়ে খাইতে আমু, পেট বইরা খামু, ওই দিন তো আমার দেয়া মনে। হ্যাঁ, স্যার আসেন স্যার। স্যার বাইরে বসেন, এই জায়গায় ওয়েদারটা ভালো, এই জায়গায় ঠান্ডা লাগবো। স্যার কি খাইবেন বলেন, আমি আয়না দিতেছি। এক প্লেট ভাত, একটা ডিম আর সাথে পেঁয়াজ। এক প্লেট ভাত, ডিম আর পেঁয়াজ? আরে আপনি আলিফ সাহেব না, যে প্রত্যেক দিন আমার হোটেলে ডিম আর ভাত খেতেন? যাক, চিনতে পারছেন, আমি সেই আলিফ যে প্রতিদিন আপনার হোটেলে ভাত আর ডিম খেতে আসতো। একটু পেঁয়াজ চাইছিলাম, সেদিন আপনি আমাকে আপনার হোটেল থেকে তাড়াই দিয়েছিলেন। আমি সত্যি খুব লজ্জিত। আসলে আমি বুঝতে পারিনি আপনি এত বড় মানুষ হবেন। আমাকে আপনি ক্ষমা করে দেন। কি বলতেছেন মামা? ক্ষমা করব কেন? আপনার প্রতি আমার মনে কোনো ক্ষোভ নাই। তবে এই যে আপনারা আমাকে এরকম ছোট ছোট অনেকগুলো কষ্ট দিচ্ছেন না, এই কষ্ট, এই আঘাত, এই সব কিছুই আজকে আমাকে এরকম একটা জায়গায় আসতে সাহায্য। এই এই তাড়াতাড়ি আলিফ সাহেবকে এই ভাত আর ডিম দাও। আসো। কি ব্যাপার মামা, আজকে ডিম দিলেন, সাথে পেঁয়াজও দিলেন, তাও আবার 3টা? লস হবে না? না স্যার, লস হবে না। আসলে আমাকে আর লজ্জা দিয়েন না। আজকে আপনি যা ইচ্ছে তাই খান, আজকে সবকিছু আপনার জন্য ফ্রি। না মামা, আজকে আমি সবকিছু খাবো বটে, তবে সবকিছুর দাম দিয়ে তারপর খাবো। বাই দ্য ওয়ে, আপনার জন্য একটা জিনিস আছে, এই নিন। এখানে 2 লক্ষ টাকা আছে, এটা আপনার। না না, এই টাকা আমি নিতে পারবো না। আসলে সেদিনের ব্যবহারে আমি খুব লজ্জিত, আপনি আমাকে ক্ষমা করে দেন। আসলে সেদিন আপনার সাথে অমন ব্যবহার করা আমার উচিত হয় নাই। কি বলতেছেন মামা? আপনি তো আমারে খাওয়াইছেন, পেঁয়াজ দেন নাই ঠিক আছে, তবে ডিম ভাত এসব কিছু খাওয়ার সুযোগ করে দিচ্ছেন। অনেক দিন আপনার হোটেলে আমি ডিম আর ভাত খেয়েছি, আপনি আমাকে যে সুযোগটা দিচ্ছেন এটার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এটা আপনি আর বারণ করবেন না, এই টাকাটা আপনার জন্য, আপনি নিন। মানুষকে ছোট করে দেখবেন না। সত্যি সত্যি আপনি অনেক মহৎ মানুষ। আমি আসলে খুব লজ্জিত। শোনেন মামা,
মানুষ কখন কোন পর্যায়ে চলে যাবে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। অতএব মানুষকে ছোট করে দেখা যাবে না, মানুষকে ছোট করে দেখবেন না। প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত। যার যার জায়গা থেকে তাকে যদি সম্মান করা হয়, দিন শেষে আপনিও সম্মান পাবেন। এই জন্যই বলি, মানুষকে সম্মান দিন, মানুষকে ভালোবাসুন, আপনিও ভালোবাসা পাবেন, আপনিও সম্মান পাবেন। বাই দ্য ওয়ে, খেতে হবে।